এই মেয়ে, আমি তোকে একটা জাদুর চকলেট দিচ্ছি। এই চকলেটটা নিয়ে তুই বাড়ির উঠোনে রোপণ করে দিবি। হ্যাঁ রে কনক, তোর মায়ের তো অনেক বড় একটা দোকান আছে। তোর মায়ের দোকানে কি চকলেট পাওয়া যায়? আমি না অনেক দিন ধরে চকলেট খাই না, আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে। চল আমরা তোর মায়ের দোকান থেকে চকলেট খেয়ে আসি। হ্যাঁ রে টুকি, আমার মায়ের দোকানে তো অনেক চকলেট আছে, কিন্তু আমার মা না বিনা টাকায় কাউকে চকলেট দেয় না। টাকা না দিলে আমার মা তো চকলেট দিবে না। তোর কাছে কি টাকা আছে যে তুই চকলেট খাবি? না রে কনক, আমি তো কোনো টাকা নিয়ে আসিনি। আমি তাহলে বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো। আচ্ছা ঠিক আছে টুকি, তাড়াতাড়ি আসিস কিন্তু। আমি তোর জন্য এখানে অপেক্ষা করব। মা, ও মা, আমাকে তুমি 10টা টাকা দাও না, আমার যে চকলেট খেতে খুব ইচ্ছে করছে। জানো মা, কনকের মায়ের দোকানে নাকি অনেক চকলেট আছে, আর কনকদের দোকানের চকলেটগুলো খেতেও নাকি অনেক মজা। তুমি আমাকে 10টা টাকা দাও না মা, আমি চকলেট খাবো। টুকি, সব সময় শুধু দোকানে জিনিস খাওয়ার বায়না করিস কেন? এত চকলেট খাওয়া যাবে না। এত চকলেট খেলে যে আর একটা দাঁতও খুঁজে পাওয়া যাবে না। এমনিতে চকলেট খেতে খেতে দাঁতগুলো তুই নষ্ট করে ফেলেছিস। আমি আর তোকে নিয়ে ডাক্তারের কাছেও যেতে পারবো না। এখান থেকে যা তো, আমি রান্না করছি। আমাকে আর বিরক্ত করিস না। মা, ও মা, আমি তো মাত্র তোমার কাছে 10টা টাকাই চেয়েছি, দাও না মা। আমি শুধু আজই চকলেট খাবো, আর কোনোদিন তোমার কাছে চকলেট খাওয়ার জন্য বায়না ধরবো না। ও মা, দাও না 10টা টাকা। হয়েছে, আর ডং করতে হবে না। এই নে 50 টাকা। এখান থেকে 10 টাকা দিয়ে একটা চকলেটই খাবি, আর বাকি টাকাটা আমাকে ফিরিয়ে দিবি। বেশি টাকা পেয়েছিস বলে আবার বেশি চকলেট কিনবি না। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কনক, এই দেখ, আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে এসেছি। এই টাকা দিয়ে তোর মায়ের দোকান থেকে চকলেট খাবো। চল চল, আমরা তোর মায়ের দোকানে যাই। কাকিমা, আমাকে 10 টাকা দামের একটা চকলেট দাও তো, আর বাকি টাকাটা আমাকে ফিরিয়ে দাও। এই নে টুকি, তোকে 50 টাকা দামেরই একটা চকলেট দিয়েছি। এখন চকলেটের দাম বেড়েছে। 10 টাকা দামের কোনো চকলেটই নেই আমার দোকানে। কাকিমা, তুমি আমাকে 50 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? এই চকলেটের দাম তো মাত্র 10 টাকা ছিল। আমার বাকি টাকাটা ফেরত দাও, না হলে যে আমার মা আমাকে অনেক বকাঝকা করবে। আরে টুকি, তুই কি শুরু করেছিস বল তো? 10 টাকা দিয়ে এখন কোনো চকলেট আছে নাকি? আর আমার দোকানে তো 50 টাকার নিচে কোনো চকলেটই নেই। মা, তুমি টুকির সাথে কেন মিথ্যা কথা বলছো? এই চকলেটের দাম তো মাত্র 10 টাকা। মিথ্যা কথা বলে তুমি টুকির কাছ থেকে কেন বেশি টাকা নিলে মা? টাকাটা তুমি ফেরত দিয়ে দাও, না হলে যে টুকির মা টুকিকে অনেক বকা দিবে। তুমি টাকাটা ফেরত দিয়ে দাও না মা। হ্যাঁ রে কনক, তুই ঠিক কথাই বলেছিস। টাকাটা না নিয়ে গেলে মা আমাকে অনেক বকা দিবে। কাকিমা, তুমি আমাকে এইভাবে ঠকালে। মা, তুমি বাকি টাকাটা টুকিকে দিলে না কেন? টুকি এখন মন খারাপ করে চলে গেল। মা টুকি, তুই এত দেরি করলি কেন? সেই কখন দোকানে গেলি? এখন ফেরার সময় হলো। দে, আমার বাকি টাকাটা ফিরিয়ে দে। মা, কাকুলি কাকিমা আমাকে বাকি টাকাটা ফিরিয়ে দেয়নি, বলেছে এখন নাকি 10 টাকা দামের কোনো চকলেটই নেই। একটা চকলেটের দাম নাকি 50 টাকা করে। কাকুলি কাকিমা আমার কাছ থেকে 50টা টাকাই নিয়ে গেছে মা, আমাকে তো কোনো টাকাই ফেরত দেয়নি। টুকি, তুই মিথ্যা কথা কেন বলছিস? নিশ্চয়ই তুই বেশি চকলেট কিনেছিস। বাকিগুলো হয়তো আগেই খেয়েছিস, আর আমাকে একটা চকলেট দেখাচ্ছিস, তাই না? তোর বড্ড বার বেড়েছে। এত চকলেট খেলে দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না। তুই সারাদিন আজ শুধু চকলেট খেয়েই থাকবি। এক্ষুনি আমার সামনে থেকে বেরিয়ে যা বলছি। তোর জন্য আমি ভাত নিয়ে বসে আছি, আর তুই কিনা 50 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে চলে এসেছিস, আবার আমাকে মিথ্যা কথা বলছিস। এরপর টুকি তার মায়ের কথায় মন খারাপ করে বনের মধ্যে মন খারাপ করে বসে থাকে। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। আমি তো মাকে কোনো মিথ্যা কথাই বলিনি। আমাকে মা কত বকা দিল। আর কোনোদিনও আমি চকলেট কেনার কথা মাকে বলবো না। আমি আর কোনোদিন চকলেটই খাবো না। এই মেয়ে, কি হয়েছে রে তোর?
তুই এইখানে মন খারাপ করে আছিস কেন? কি মিষ্টি মাখা মুখখানা, দেখেই তো মায়া লাগছে। কি হয়েছে রে তোর, আমাকে বল। পেতনি, আমার না চকলেট খেতে অনেক ভালো লাগে। আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে অনেক বকা দিয়েছে আর বলেছে আমাকে নাকি আর ভাত খেতে দিবে না আর চকলেটও খেতে দিবে না। এই বলে মা আমাকে বকা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আহারে, তোর তো দেখছি ভীষণ কষ্ট। আচ্ছা, তুই কোনো চিন্তাই করিস না, আমি তোকে একটা জাদুর চকলেট দিচ্ছি। এই চকলেটটা নিয়ে তুই বাড়ির উঠোনে রোপণ করে দিবি, তারপর দেখবি অনেক বড় একটা চকলেটের গাছ হবে। মা, ও মা, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? এখন থেকে আমি আর চকলেট খাওয়ার বায়না ধরবো না মা। পাগলি মেয়ে আমার, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? তুই তো সে রাগ করে চলে গেলি, তারপর আমি তোকে খুঁজতে বেরিয়েছি। কোথাও খুঁজে না পেয়ে আমার যে ভীষণ মন খারাপ হচ্ছিল রে মা। তুই কোথায় গিয়েছিলি রে মা? আমি যে তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। মা দেখো, একটা ডাইনি আমাকে এই চকলেটটা দিয়েছে আর বলেছে এই চকলেটটা রোপণ করলে নাকি অনেক বড় একটা চকলেটের গাছ হবে। মারে, তুই এসব কি বলছিস? ডাইনি তোকে না খেয়ে তোকে চকলেট দিয়েছে, আর সেই চকলেট থেকে নাকি আবার চকলেটের গাছও হবে? তার মাথাটা কি নষ্ট হয়েছে নাকি রে মা? তুই এসব কি বলছিস? এরপর টুকি চকলেটটি বাড়ির উঠোনে রোপণ করে দেয়। বেশ কিছুদিন পর টুকির লাগানো সেই চকলেট থেকে বড় একটা চকলেটের গাছ হয়। মা, ও মা, এইদিকে আসো না তাড়াতাড়ি। দেখো না মা, কি সুন্দর একটা চকলেটের গাছ হয়েছে আর কত চকলেটও ধরেছে। আমার যে ভীষণ খুশি লাগছে মা। সবগুলো চকলেট এখন আমি খাবো। আরে আরে, এত বড় চকলেটের গাছ, আবার গাছে কত চকলেটও ধরে আছে। যাক, ভালোই হয়েছে রে মা, এখন থেকে তুই মন ভরে চকলেট খেতে পারবি। আবার তুই গরিব বাচ্চাদেরকেও চকলেট দিতে পারবি, তাতে করে কেউ আর কাকলের দোকান থেকে চকলেট কিনে ঠকবে না রে মা। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ। আমি গ্রামের সবাইকে ফ্রিতে চকলেট খেতে দিব। কেউ আর কাকুলি কাকিমার দোকানে গিয়ে চকলেট কিনে ঠকবে না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। শেফা শিয়ালিনী, আমি এই টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার মনে সত্যিই কোনো লোভ নেই, তুমি অনেক সৎ। রূপা, তুই কি আইসক্রিম খাচ্ছিস? এই আইসক্রিমটা কি খেতে অনেক মজা রে। আমারও না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। আমাকে একটু আইসক্রিম দেস না রূপা? বললেই হলো আইসক্রিম দিতে। আমি তোকে কোনো আইসক্রিম দিতে পারবো না। আমাদের বাড়িতে অনেক আইসক্রিম আছে। তোর মা বাবাকে বলবি আইসক্রিম কিনে দিতে। রূপা, তুই এমন কেন করছিস? আমাকে একটু আইসক্রিম খেতে দে না। রূপা আর টিয়া যখন কথা বলছিল, সেখানে রূপার মা বাঘিনী চলে আসে। আরে রূপা, সেই কখন থেকে তোকে ডাকছি, বাড়ির আশেপাশে কোথাও তোকে খুঁজে পেলাম না। এখানে তুই কি করছিস? আইসক্রিম নিয়ে এসে এখানে খাচ্ছিস? আর এই ছোট লোক শেফার মেয়ে তোর সাথে কি করছে? এই ছোট লোকের মেয়ে, তুই আমার রূপার কাছে কি করছিস রে? এক্ষুনি বাড়ি যা চলে। মা দেখো না, টিয়া আমার কাছ থেকে আইসক্রিম খাওয়ার জন্য জোর করছে। ওকে আমি কখন থেকে বলছি আইসক্রিম আমি দিতে পারবো না, তবু আমার কাছে আইসক্রিম খাওয়ার জন্য চেয়ে যাচ্ছে। টিয়া, তোদের মতো ছোট লোকগুলো সবসময় অনেক লোভী হয়। ঠিকই আমার মেয়ের কাছ থেকে ভুলিয়ে বালিয়ে আইসক্রিম খাওয়ার জন্য চলে এসেছিস। এখান থেকে চলে যা বলছি, একদম আমার মেয়ের কাছে আসবি না। বাঘিনী কাকিমা, তুমি আমাকে এইভাবে কেন বলছো গো? তোমাদের তো অনেক টাকা, তোমরা আইসক্রিম কিনে খেতে পারো। আমি তো কখনো আইসক্রিম খেতে পারি না, কারণ আমাদের এত টাকা নেই। রূপার কাছে একটু আইসক্রিম চেয়েছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো আমি রূপার কাছে আসবো না। এই কথা বলে টিয়া মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে। বাবা, ও বাবা, আমাকে কি একটা আইসক্রিম কিনে দিবে? আমার না খুব আইসক্রিম খেতে মন চাইছে। জানো বাবা, আজ যখন আমি রূপার সাথে খেলতে গিয়েছিলাম,
তখন দেখি রূপা একটা আইসক্রিম খাচ্ছে। আমি ওর কাছে একটু আইসক্রিম খেতে চাইছিলাম, কিন্তু রূপা আর রূপার মা বাঘিনী কাকিমা আমাকে অনেক বকাঝকা করেছে আর বলেছে আমি যেন কখনো রূপার সাথে খেলতে না যাই। টিয়া, তুই কি একটা আইসক্রিমের দাম জানিস? তুই কেন আইসক্রিম খেতে বায়না ধরেছিস? হ্যাঁ, তোর বাবা যে টাকা রোজগার করে তাতে তো সংসারের খরচ চালাতেই আমি হিমশিম খাচ্ছি। কেন বায়না ধরেছিস মা? আর তুই কেন বাঘিনীর মেয়ের কাছে গিয়ে আইসক্রিম চেয়েছিস বল আমাকে। আহ গিন্নি, আমার মেয়েটাকে কেন এভাবে বলছো? টিয়া, তুই কোনো চিন্তা করিস না রে মা। আমার তো রোজগারের অবস্থা ভালো নয়, হাতে একটু টাকা হলেই তোকে আমি আইসক্রিম কিনে খাওয়াবো রে মা। ঠিক আছে বাবা, আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না। তোমার কাছে যখন টাকা হবে তুমি আমাকে তখনই আইসক্রিম কিনে দিবে। আমি আর কখনো আইসক্রিম খেতে বায়না ধরবো না। মা টিয়া, আমি একটু পুকুর ঘাট থেকে জল আনতে যাচ্ছি, তুই কিন্তু কোথাও যাবি না। এই কথা বলে টিয়ার মা পুকুর ঘাটে জল আনতে চলে যায়। বুড়িমা, ও বুড়িমা, এইখানে আপনি কি করছেন? এখানে তো দেখছি টাকা পড়ে আছে, এই টাকাটা কি আপনার? আরে, বুড়িমা তো দেখছি কথাই বলছে না। আর এখানে তো বুড়িমা ছাড়া আর কেউ নেই, তাহলে টাকাগুলো আর কার হবে? বুড়িমা, ও বুড়িমা, আপনি এইদিকে তাকান তো দেখি, আপনি কথা বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নিন। কি আশ্চর্য ব্যাপার, বুড়িমা তো কোনো কথাই বলছে না। কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। শেফা শিয়ালিনী, আমি এই টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার মনে সত্যিই কোনো লোভ নেই, তুমি অনেক সৎ, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি বলো তোমার কি চাই, আমি তোমাকে সেটাই দিব। পরি, আমার তেমন কিছু চাওয়ার নেই গো। আমি যে এক হতভাগা মা, আমার মেয়েটা আমার কাছে একটা আইসক্রিম খেতে চাইছে। টাকার অভাবে আমি আমার মেয়েটাকে একটা আইসক্রিমও কিনে দিতে পারিনি। তোমার যদি কোনো কিছু দেওয়ার থাকে তাহলে আমাকে একটা আইসক্রিম দাও, যাতে করে আইসক্রিমটা আমার মেয়েকে দিয়ে আমার মেয়েকে খুশি করতে পারি। শেফা, তুমি সত্যিই অনেক ভালো, তুমি আর মন খারাপ করো না। এই নাও, এই চারাটা আমি তোমাকে দিচ্ছি, এটা বাড়িতে নিয়ে রোপণ করবে, আর পরের দিন দেখতে পারবে এই গাছটিতে অনেক আইসক্রিম ধরবে। সত্যি বলছো পরি? এই গাছটাতে আইসক্রিম ধরবে? তাহলে তো অনেক ভালো হবে, আমার মেয়েটা যে আইসক্রিম খেতে পারবে। তোমাকে যে কী বলে ধন্যবাদ দিব, তুমি অনেক ভালো, আজ আমার অনেক বড় উপকার করলে পরি। তারপর শেফা শিয়ালিনী পরীর দেয়া চারাটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেয়। আরে গিন্নি, তুমি এখানে কি রোপণ করছো? আর এই চারাটা কিসের? কোথায় থেকে এনেছো? এরপর শেফা শিয়ালিনী সব কথা খুলে বলে। মা, তুমি সত্যি কথা বলছো? এই গাছটিতে আইসক্রিম হবে? তাহলে তো অনেক ভালো হবে, আমি প্রতিদিন অনেক আইসক্রিম খেতে পারবো, তাই না মা? পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ঘুম থেকে উঠে দেখে সেই চারা গাছ থেকে অনেক বড় একটা আইসক্রিম গাছ হয়েছে, আর সেই আইসক্রিম গাছে অনেক আইসক্রিমও ধরেছে। মা, বাবা, দেখো না, আমাদের উঠোনে কত সুন্দর আর কত বড় একটা আইসক্রিম গাছ হয়েছে, আর কত সুন্দর সুন্দর আইসক্রিমও ধরেছে। এইসব আইসক্রিম এখন আমরা খাবো, তাই না মা? আর এখন আমি প্রতিদিন আইসক্রিম খেতে পারবো, আমার বন্ধুদেরকেও দিতে পারবো। ওগো, এইবার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে চেয়েছে। তোমাকে আর কষ্ট করতে হবে না, এখন থেকে তুমি এই আইসক্রিমগুলো বাজারে নিয়ে বিক্রি করবে, তাহলে দেখবে আমাদের সংসারটা খুব ভালো করে চলবে। তারপর থেকে মিসকে শিয়াল গাছ থেকে আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে, আর এইভাবে তাদের সংসারটা সুখে কাটতে থাকে। আর তাদের এই আইসক্রিম গাছের কথা বাঘ আর বাঘিনীও জেনে যায়। ওগো, শুনেছ? আমাদের গ্রামে শেফা শিয়ালিনী নাকি এক জাদুকরি পরীর কাছ থেকে একটা চারা পেয়েছে, আর সেই চারাটি নাকি বড় হয়ে অনেক আইসক্রিম ধরেছে, আর মিসকে শিয়াল নাকি সেই আইসক্রিম বিক্রি করে অনেক ধনী হয়ে যাচ্ছে। তাই নাকি গিন্নি? এটা আবার কি করে সম্ভব? সত্যি যদি শেফা শিয়ালিনী সেই জাদুকরি চারা গাছ পেয়ে থাকে, তাহলে তুমিও ওই পুকুরের কাছে যাও। শেফা যেইভাবে চারা নিয়ে এসেছে, তুমিও সেইভাবে গিয়ে চারা নিয়ে আসো। তারপর বাঘিনী শেফা যেই পুকুর ঘাটে জল আনতে গিয়েছিল, বাঘিনীও সেখানে যায়।
আরে আমি তো শুনেছি শেফা নাকি শুধু টাকা দেখেছিল, কিন্তু এখানে তো দেখছি টাকার সাথে সোনার হাড়িও আছে। নিশ্চয় বুড়িমার এই সোনার হাড়িটা নয়। আমি এই সোনার হাড়িটা লুকিয়ে রাখি আর টাকাটা শুধু বুড়িমাকে দেই। বুড়িমা, ও বুড়িমা, আপনি তো দেখছি এখানে বসে আছেন। এই যে এখানে আপনার টাকাটা পড়ে আছে, এই নিন আপনার টাকা। বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে শুধু টাকা রাখিনি, আমি এখানে একটা সোনার হাড়িও রেখেছিলাম। তুমি তোমার লোভ সামলাতে পারোনি। তুমি একজন জমিদারের বউ হয়েও তোমার লোভ সামলাতে পারোনি। সামান্য আইসক্রিম গাছের জন্য তুমি এখানে চলে এসেছো। তাই তোমার এই লোভের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। কারণ আমি যেমন সততার পুরস্কার দেই, তেমনি লোভের জন্য শাস্তিও দেই। এই নাও, আমি আমার জাদুর শক্তি দিয়ে তোমাকে গরিব বানিয়ে দিচ্ছি। এখন থেকে তুমি একজন গরিব পশু হয়ে গেছো। তোমাদের যে ধন সম্পদ বাড়ি গাড়ি ছিল, এখন আর কোনো কিছুই নেই। তোমার পরিবারের সবাই এখন থেকে গরিব হয়ে গেছে। পরি, তুমি আমাকে এই শাস্তি দিও না। দয়া করে আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি পরি। আমি শেফা শিয়ালিনীর সামান্য আইসক্রিম গাছের লোভে এত কিছু করেছি। আমাকে মাফ করে দাও পরি, মাফ করে দাও।